অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সাপ্তাহিক রাশিফল নিয়ে। এই সাপ্তাহিক রাশিফল হচ্ছে 5ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি। এখন এর মধ্যে দেখা যাচ্ছে এই সপ্তাহে, আলোচ্য সপ্তাহে যে রাশিগ্রহ সমাবেশ, তাতে দেখা যাচ্ছে যে ধনুতে রবি আছেন, বুধ আছেন, মকরে চন্দ্র আছেন, শুক্র আছেন, শনি আছেন, কর্কটে আছেন বক্রী মঙ্গল, আর বিষে বক্রী বৃহস্পতি, মীনে রাহু, কন্যায় কেতু। এখন রাশি এবং নক্ষত্র পরিক্রমা, চন্দ্র যে নক্ষত্র পরিক্রমা করবেন তাতে দেখা যাচ্ছে চন্দ্র ধনুতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বৃষের রোহিণী নক্ষত্র পর্যন্ত পরিভ্রমণ করবে। আর এই সময় যে তিথি সঞ্চার হবে সেটা হবে শুক্লা ষষ্ঠী থেকে শুক্লা দ্বাদশী পর্যন্ত। আর যে যোগ তৈরি হবে, যোগ সঞ্চার হবে, তাতে দেখা যাচ্ছে ব্যতিপাত যোগ থেকে শুরু করে শুক্র যোগ পর্যন্ত থাকবে। এখন এই যে সপ্তাহটা, এই সপ্তাহটা দেখা যাচ্ছে বিভিন্ন রাশি এই সপ্তাহে বেশ কিছু ভালো ফল পাবে। তার আগে বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, তবে অনুরোধ করব কেউ বাজে কমেন্ট করবেন না। এখন মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে এই সপ্তাহে প্রাথমিকভাবে, তাতে দেখা যাচ্ছে যে গ্রহ নক্ষত্রের যে শুভ অশুভ ব্যাপারগুলো আছে সেগুলো প্রতিকারও আছে। এখন এই অনুযায়ী দেখা যাচ্ছে মেষ রাশির যে প্রাথমিকভাবে বলছি, এটা পরে আমি ইলাবোরেটলি আসছি রাশিফলে। প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে মেষ রাশির যারা জাতক জাতিকা, তারা তাদের কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবে, কাজের প্রশংসা করবে সবাই। আর বৃষ রাশির জাতক জাতিকাদের উচিত হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটু এগিয়ে যাওয়া, এবং তাদের যে সঙ্গী, তাদের যে ইমোশন, সেই ইমোশনটাকে বুঝতে হবে, সেটাকে রক্ষা করতে হবে। আর মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে ব্যবসায় তারা আনইমাজিনেটারি একটা লাভ পাবেন, প্রফিট করতে পারবেন, যেটা তারা আশা করছেন না, সেরকম একটা ব্যাপার ঘটবে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা নাকি আদালত সংক্রান্ত মামলায় রয়েছেন, তারা সেক্ষেত্রে সাফল্য পাবেন। আর সিংহ রাশির যারা জাতক জাতিকা, যারা নাকি পরীক্ষা এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা সেই ক্ষেত্রে একটা ভালো খবর পাবেন, বোঝা যাচ্ছে তারা ভালো খবর পাবেন। কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন, তাদেরকে বলবো যে তারা তাদের স্বাস্থ্যের দিকে যত্ন নিন, নাহলে ভুগতে হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো নিজেদের সন্তানদের কাছ থেকে কিছু সুখবর, ভালো সুখবর তারা পাবেন, বাড়িতে একটা আনন্দের পরিবেশ বজায় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে তাদের কথাবার্তা এবং আচার আচরণকে, এই দুটোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ না করলে কিন্তু অসুবিধা আছে। ধনুরাশির জাতক জাতিকাদের বলবো যে তাদের অর্থক্ষেত্রে সুফল লাভের একটা সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। আর মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় যে সমস্ত বাক বিতণ্ডতা, তর্ক বিতর্ক, এগুলোকে এড়িয়ে চললেই তারা ভালো করবেন।
কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রেমের সঙ্গীর সঙ্গে একটা দূরত্ব চলে আসতে পারে, যে কোনো কারণেই হোক দূরত্ব চলে আসতে পারে, যাতে সেটা না আসে সেই চেষ্টা তাদের করতে হবে। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের যে বসের সঙ্গে একটা মতের মিল তাদের থাকবে। এখন এই যে গ্রহদের অবস্থান নিয়ে এই মেষ থেকে মীন রাশি পর্যন্ত কোন কোন রাশি কীরকম ফললাভ করবেন এই সপ্তাহে, সেই কথা আমরা আলোচনা করব। আগে বলবো, যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। এখন মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের, এই সপ্তাহের শেষের দিকটায় দেখা যাচ্ছে তাদের কেরিয়ার, ব্যবসা, পরীক্ষা, প্রতিযোগিতা এই সব নিয়ে তারা একটা ভালো খবর পেতে পারেন, সম্ভাবনা আছে। যারা নাকি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাদের এই সপ্তাহে সেই ইচ্ছা পূরণের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর মেষরাশির জাতক জাতিকারা সপ্তাহের শুরুতে কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার একটা সুযোগ পাবেন দেখা যাচ্ছে। মেষরাশির জাতিকা যারা তাদের ক্ষেত্রে একটা আধ্যাত্মিক ভাব দেখা যাবে এবং পুজো পাঠে তারা বেশি সময় ব্যয় করবেন। সপ্তাহের শেষের দিকে মেষরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে একটা ক্লান্তি, অলসতা এবং সিজনাল যে ডিজিজ এইগুলো আক্রমণ করতে পারে, সুতরাং এইগুলো থেকে সতর্ক থাকতে হবে। আর এই সপ্তাহে যে সুযোগগুলো আপনাদের কাছে আসবে সেগুলোর সদ্ব্যবহার কিন্তু করতে হবে, অলসতায় সময় কাটালে চলবে না। সদ্ব্যবহার না করতে পারলে কিন্তু দীর্ঘ সময় আবার অপেক্ষা করতে হবে। সুতরাং সুযোগ যখনই আসবে, যে কোনো ধরনের সুযোগ আসুক, সেটাকে গ্রহণ করতে হবে এবং সেদিকে এগিয়ে যেতে হবে। কর্মক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সিনিয়ররা কিন্তু আপনার যে কাজকর্ম সেগুলো নিয়ে তারা প্রশংসা করবেন এবং আপনার যে জুনিয়ররা থাকবেন কর্মক্ষেত্রে, সে ব্যবসা ক্ষেত্রে হোক বা চাকরি ক্ষেত্রে হোক, সেই জুনিয়রদের কাছ থেকেও পূর্ণ সমর্থন আপনারা পাবেন। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন মেষরাশির জাতক জাতিকারা, তারা একটা বড় ধরনের পদ, প্রশংসা, সম্মান ইত্যাদি পেতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্ক গভীর হবে এই সপ্তাহে। আর পারস্পরিক বিশ্বাস এটা কিন্তু বাড়বে। দাম্পত্য জীবনেও মধুরতা বজায় থাকবে। শুভ সংখ্যা হিসাবে দেখা যাচ্ছে যে 6, 4 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃষরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। বৃষরাশির জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে যে সপ্তাহের শুরুতে তারা কাজে খুবই উৎসাহী থাকবেন এবং এই যে উৎসাহের ফলে তারা তাদের কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত যে ফল, যে সাফল্য, সেটা তারা অর্জন করতে সমর্থ হবে। আর কোনো দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠানে তারা যোগ দেওয়ার একটা সুযোগ পাবেন, অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রিয়জনদের সঙ্গে কোনো প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সপ্তাহের মাঝখানটায় এই জীবন সম্পর্কিত কিছু সমস্যা কিন্তু আপনাকে বিব্রত করবে। এই সময় দেখা যাচ্ছে যে ঘরোয়া উদ্বেগ এগুলো কিন্তু আপনাকে একটা বিব্রত অবস্থায় ফেলবে। যারা চাকরি করেন, সার্ভিসে আছেন, গভর্নমেন্ট সার্ভিসে বেশিরভাগ ট্রান্সফার হয়, প্রাইভেট ফার্মেও হয়। এখন এই চাকরিজীবীদের অবাঞ্ছিত যেখানে তারা চান না সেই জায়গাটায় ট্রান্সফার হতে পারে এবং যদি ট্রান্সফার হয় সেক্ষেত্রে তাদের কিন্তু একটা মানসিক চাপ সৃষ্টি হবে এবং কিন্তু
এই চাপ সৃষ্টি হলো আপনার আচরণ, আপনার কথাবার্তা, এইগুলোকে কিন্তু সংযত রাখতে হবে। মাথা গরম করলে কিন্তু চলবে না, সংযত সংযমে আপনাকে থাকতে হবে। আর আপনার যারা গুপ্ত শত্রু আছে, হ্যাঁ, তাদের কলকাঠিতেই আপনাদের ওই ট্রান্সফারটা হবে, এবং তাদের সম্পর্কেও বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আর প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটু এগিয়ে যেতে হবে নিজেকে, ওই দিক থেকে আসবে না আপনাকে। প্রেমের এই যারা নাকি এই বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন, তাদের কিন্তু নিজেদেরকেই একটু একটু করে নিজেদেরকেই এগোতে হবে, নাহলে প্রেম সফল হবে না। এবং আপনার যে সঙ্গী, মেষ রাশির জাতক জাতিকারা যার যার সঙ্গী আছে, তাদের যে ইমোশন, অনুভূতি, সেটাকে কিন্তু উপেক্ষা করলে চলবে না, সেটাকে বুঝতে হবে। আর দম্পতিদের দেখা যাচ্ছে যে ওই ঝগড়া বিবাদ যাই হোক, ঠোকাঠুকি একটু লাগবে, কিন্তু তাতে দাম্পত্য জীবন সুখী হবে। শুভ সংখ্যা হিসাবে দেখা যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের 1, 5, 4, এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক তাদের। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে সাবধান থাকতে হবে, অসাবধান হলে কিন্তু চলবে না, নাহলে অসুবিধায় পড়বেন। আর বিরোধী যারা আছে, আপনার বিরোধী কর্মক্ষেত্রে যারা আপনার বিরোধী, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সতর্ক থাকতে হবে, কারণ তারা কিন্তু আপনাকে ক্ষতি পৌঁছতে পারে। আপনার যে সমস্ত পরিকল্পনা, যে পরিকল্পনায় আপনি কর্মক্ষেত্রে এগোচ্ছেন, সেগুলোকে ভণ্ডুল করে দিতে চেষ্টা করবে, ভণ্ডুল করার, ব্যাহত করার চেষ্টা করবে। আর সপ্তাহের মাঝামাঝি দিকে দেখা যাচ্ছে কোনো ঘরোয়া সমস্যা মানসিক চাপের কারণ হবে, যার সমাধান করতে গেলে কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তা লাগবে, এবং তিনি একটা বড় ধরনের ভূমিকাও পালন করবেন আপনাদের এই সমস্যা মেটাবার জন্য। আর অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদ, যার প্রয়োজন নেই, নিজে থেকে ঢুকে ঝগড়া বিবাদ এগুলো করা যাবে না। হ্যাঁ, ঝগড়া বিবাদ বাদ দিয়ে চলতে হবে, এড়িয়ে চলতে হবে। ছোটোখাটো জিনিসকে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো হবে, গুরুত্ব দিলেই ঝামেলা। আর কিন্তু সপ্তাহের দ্বিতীয় ভাগ থেকেই দেখা যাবে কাজে স্বাভাবিকভাবে চলবে, মনও খুশি থাকবে সেই সময়। আর যারা ব্যবসায়ী আছেন, মিথুন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, মিথুন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, এদের মধ্যে একটা দেখা যাচ্ছে নতুন একটা উদ্যম সৃষ্টি হবে, ব্যবসায় অপ্রত্যাশিত লাভ হবে, আউট অফ ইমাজিনারি প্রফিট হবে। বাজারে যে টাকাগুলো আটকে ছিল, সেই টাকা হঠাৎ করে হাতে চলে আসবে। কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে কাজ অথবা ব্যবসা এই সূত্রে কিন্তু একটা কোথাও যেতে হতে পারে, ভ্রমণ হতে পারে, কিন্তু এই ভ্রমণটা তাদের পক্ষে উপকারী হবে। প্রেমের ক্ষেত্রে যেসব জাতক জাতিকা আছেন, মিথুন রাশির জাতক জাতিকা আছেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেমের সম্পর্কটা আপাতত স্বাভাবিক থাকবে। আর আপনার সঙ্গীর সঙ্গে, মিথুন রাশির জাতক জাতিকারা প্রত্যেকের সঙ্গীর সঙ্গে সুখী সময় কাটাতে পারবে। আর স্বাস্থ্য নিয়ে এই মিথুন রাশির জাতক জাতিকাদের সঙ্গীর স্বাস্থ্য নিয়ে মন কিছুটা কিন্তু বিচলিত হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা দেখা যাচ্ছে 7, 4, এবং শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে অন্যের উপর ডিপেন্ডেন্ট না করে, মানে নির্ভর না করে
তাদেরকে চেষ্টা করতে হবে, কর্কট রাশির জাতক জাতিকে চেষ্টা করতে হবে যে আমি নিজেই এটা করব, আমি নিজেই পারি, এই কনফিডেন্সটা তাদেরকে আনতে হবে। সময় মতো হয়তো আপনি দেখা যাবে যখন আপনার প্রয়োজন, সেই সময় আপনার সহকর্মী বা আপনার যারা প্রিয়জন আছে তাদের কাছ থেকে আপনি সমর্থন পাবেন না, এবং এই না পাওয়ার কারণে আপনি বিরক্ত হবেন। সেই জন্য নিজের কাজ সেলফ কনফিডেন্স অনুযায়ী নিজের কাজটা নিজে করা ভালো হবে। তবে ধীরে ধীরে মাঝখানে, সপ্তাহের মাঝখান থেকে দেখা যাচ্ছে এই যে ব্যাপারগুলো, এই সমস্যাগুলো সমাধান হবে। আর যারা শ্রমিক শ্রেণী আছে এই সময় তাদের উচিত হবে তাদের সিনিয়র এবং জুনিয়রদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, সুসম্পর্ক রাখতে হবে। এই কর্কট রাশি জাতক জাতিকাদের দেখা যাচ্ছে সপ্তাহের যে প্রথম দিকটার সঙ্গে দিক থেকে দ্বিতীয় ভাগটা যেটা আছে সেটা বেশি তাদের ভালো হবে। প্রথম অবস্থায় যা যা ঘটবে, কিন্তু দ্বিতীয় অবস্থার দিকে সেটা শুভ হবে। এই সময় দেখা যাবে যে কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্যম এবং বীরত্ব এগুলো বৃদ্ধি পাবে। আর কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসবে। আদালত সংক্রান্ত যদি কোনো মামলা থাকে, যদি চলে থাকে, সেই ক্ষেত্রেও সাফল্য আসবে। প্রেমের সম্পর্ক খুবই দৃঢ় হবে এই সময়। পরিবারের সদস্যরা, আপনি যে প্রেমে, কর্কট রাশির জাতক জাতিকারা যে প্রেমে পড়ে আছেন, প্রেম করছেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই সদস্যরা প্রেমের বিবাহের জন্য আপনার প্রেমকে মেনে নেবেন, তারা কনসেন্ট দেবেন। দাম্পত্য জীবনে কর্কট রাশির জাতক জাতিকাদের মধুরতা বজায় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 16 এবং শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহটা তাদের পক্ষে খুবই শুভ হবে এবং সৌভাগ্য নিয়ে আসবে। তবে উত্তেজনায় হিতাহিত জ্ঞান হারানো কিন্তু চলবে না, ভালো মন্দ বিচারটা রাখতে হবে। হিতাহিত জ্ঞান হারানো কিন্তু একদম চলবে না, নাহলে কিন্তু আপনার সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব যারা আছে এবং যারা প্রিয়জন আছে তাদের সঙ্গে কথাবার্তা এবং কোনো কৌতুক মজা ইত্যাদি করার সময় কিন্তু আপনার ড্রেস সম্পর্কে, আপনার সাজসজ্জা সম্পর্কে আপনাকে এটা ভাবতে হবে, মাথায় রাখা চলতে হবে। ভুল করেও কিন্তু কাউকে অপমানিত শব্দ বলবেন না, অপমান করবেন না, নাহলে কিন্তু সম্পর্ক ভেঙে যাবে, সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন সৃষ্টি হবে। সপ্তাহের শুরুতে বিচক্ষণতার সঙ্গে কোনো কাজ করলে কিন্তু সাফল্য বাড়বে। বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে যদি কোনো কাজ করেন তাতে আপনি সাফল্য পাবেন। এবং এই যে সাফল্য, এই সাফল্য লাভের ফলে আপনার ভেতর থেকে একটা আনন্দ প্রকাশ পাবে, একটা স্বস্তির নিঃশ্বাস পড়বে যে আমি যাক এটা কমপ্লিট করতে পারলাম। কারণ সেটা ছিল দীর্ঘদিনের একটা সমস্যা, সেই সমস্যার সমাধান হয়ে গেলে স্বভাবতই যে কোনো মানুষের একটা সমস্যা, দীর্ঘদিনের একটা সমস্যার সমাধান হলে তাদের ভিতর থেকে একটা আনন্দ আসে, একটা স্বস্তির নিঃশ্বাস আসে। যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের তারা একটা আয়ের নূতন উৎস খুঁজে পাবে।
কিভাবে আয় করা যায়, কিভাবে আরও টাকা পাওয়া যায়, সেটার একটা উৎস আপনারা পাবেন, একটা ওয়ে পাবেন। যারা ব্যবসায়ী আছেন তারা যে এক্সপেকটেশন করছেন ব্যবসায় এতটা এই সপ্তাহে লাভ করব, এটা আমি পাবো, সেটা তারা এই সপ্তাহে পাবেন। যারা নাকি পরীক্ষা, ছাত্ররা যারা পরীক্ষায় এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বা নিচ্ছেন, তারা এই সপ্তাহে গিয়ে সেই সুখবরটা লাভ করতে পারবেন, এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি কাউকে মনে হয়, এই সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন, যে কাউকে প্রেমের প্রস্তাব দেবেন, ভালো লেগেছে তাকে বলবেন আর কি, প্রস্তাব দেবেন, প্রপোজ করবেন, তাহলে মনে হচ্ছে এই বিষয়টা এই সপ্তাহে ঠিক হয়ে যাবে, করতে পারেন। সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, 4, 8 বা 10। 1, 4, 8, 10, সিংহ রাশির ক্ষেত্রে। এবং তাদের শুভ দিকটা হচ্ছে অগ্নিকোণ। এরপরে আমরা দেখব যে সাপ্তাহিক রাশিফল 5ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি, তাতে দেখা যাচ্ছে এবারে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তারা তাদের নিজেদের যে শক্তি আছে, নিজেদের সময় আছে, নিজেদের সময় শক্তি এই দুটোকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। অতিরিক্ত কাজের চাপ যদিও সপ্তাহের শুরুতে দেখা যাচ্ছে যে থাকবে, তাছাড়াও ঘরোয়া সমস্যা কিছু থাকবে, সেটা পাজল একটা ভাব নিয়ে আসতে পারে, বিব্রত হতে পারেন আপনি। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা যে বিভ্রান্তি হবে, এটা দূর করার সময় কোনো মতামত নিতে হলে, কোনো সিদ্ধান্ত নিতে হলে আপনার সঙ্গে আপনার যে বড়রা আছে, গুরুজনরা আছে, তাদের মতামতকে কিন্তু নিতে হবে, সেটাকে উপেক্ষা করলে হবে না। উপেক্ষা করলে আপনি সমস্যায় পড়ে যাবেন, আর সমস্যা কিন্তু আরও বেড়ে যাবে যদি আপনি তাদের মতামতকে উপেক্ষা করেন। যে কোনো চ্যালেঞ্জকে যদি মোকাবেলা করতে হয় কন্যা রাশির জাতক জাতিকাদের, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে যখন ভালো দিন নেই, খারাপ দিনগুলো দীর্ঘস্থায়ী হয় না, কিছুটা সময় খারাপ করে, তখন মনে হয় অনেক সময় ধরে খারাপ চলছে। সেগুলো সমাধান হয়ে যায় যদি আপনি ট্যাক্টফুলি চিন্তা ভাবনা করে কাজগুলো করেন, বড়দের মতামত নিয়ে বা অন্য আপনার যে শুভাকাঙ্ক্ষী আছে তাদের মতামত নিয়ে চলেন, তাহলে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ধীরে ধীরে সপ্তাহের দ্বিতীয় ভাগে এসে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে আপনার জীবনে এই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু বাধা আসবে, এবং যদি আপনি আগে থেকেই গুরুজনদের মতামত নিয়ে থাকেন এবং তাদেরকে মান্য করেন, তাহলে আপনি বা ঘনিষ্ঠ বন্ধু যারা আছে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে থাকেন, তাহলে সেই ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন এবং সহযোগিতা পাবেন সেই বাধাকে কাটাবার জন্য। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসাতে দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করেন তাদের অগ্রগতি হবে ব্যবসায়, অবশ্য র্যাপিডলি নয়, খুব স্লোলি, সেটা আস্তে আস্তে ধীর গতিতে ব্যবসায় পরিবর্তন আসবে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ডিপনেস আসবে, গভীরতা আসবে। যদি গভীরতা না আসে সেক্ষেত্রে কিন্তু একটা সামাজিক কলঙ্ক রটার সম্ভাবনা রয়েছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
আপনার যে জীবনসঙ্গী, বর্তমান যে জীবনসঙ্গী, কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনসঙ্গী সর্বক্ষেত্রে আপনার সঙ্গে ছায়ার মতো আপনার সঙ্গে থাকবে, আপনার পাশে থাকবে, এটুকু বোঝা যাচ্ছে। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের নিজেদের স্বাস্থ্যের সম্পর্কে সম্পূর্ণ যত্ন নিতে হবে, কেয়ার থাকতে হবে স্বাস্থ্য সম্পর্কে, বিশেষ করে সিজনাল ডিজিজ এগুলো সম্পর্কে খুবই সাবধানে থাকতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1-7। এই হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা। আর শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল কি বলছে। তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তারা শুরুটায় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সপ্তাহের শুরুতে ভাগ্যে পূর্ণ সমর্থন থাকবে। এই সময়ে আত্মবিশ্বাস, উৎসাহ খুবই বেশি থাকবে, যার ফলে আপনি সমস্ত কাজই, তুলা রাশির জাতক জাতিকারা সমস্ত কাজই সঠিক মতো সময় মতো সঠিকভাবে সময় মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। রাজনীতির সঙ্গে যেসব জাতক জাতিকারা, তুলা রাশির জাতক জাতিকারা যুক্ত আছে, এই সপ্তাহে দেখা যাচ্ছে তারা বড় ধরনের কোনো পদ বা বড় ধরনের কোনো দায়িত্ব তাদের কাছে চলে আসতে পারে এবং সামাজিকভাবে তাদের এই তুলা রাশির জাতক জাতিকাদের সম্মানও বাড়বে। সপ্তাহের মাঝামাঝি দিকে কিছু ঘরোয়া সমস্যা চিন্তার কারণ হয়ে উঠবে, তবে বিচক্ষণতার সঙ্গে যদি আপনি চেষ্টা করেন তাহলে সেগুলো সমাধান করতে পারবেন। ব্যবসায়ী যারা, তুলা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী, ব্যবসা ক্ষেত্রে কিন্তু ব্যবসার জন্য কিন্তু এই সপ্তাহটা বিশেষ অনুকূল, ভালো রেজাল্ট পাবেন। আর যারা কর্মক্ষেত্রে রয়েছেন, চাকরিতে রয়েছেন, তারাও ভালো কিছু অর্জন পাবে, হয় ম্যানেটারিভাবে হোক, বা সংস্থাগতভাবে হোক, প্রমোশনাল ব্যাপারে হোক, কিছু অর্জনের কিন্তু সম্ভাবনা আছে। আর যারা নাকি কর্মক্ষেত্রে বদলি চাইছেন, তারা যে জায়গায় বদলি চান সেই কাঙ্ক্ষিত জায়গায় তাদের বদলি বা পদোন্নতি হবার পূর্ণ একটা সম্ভাবনা রয়েছে, ভালো সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে দেখা যাচ্ছে যে সন্তানদের কাছ থেকে কিছু সুখবর লাভ করতে পারেন, যে কোনো কারণেই হোক বাড়িতে একটা আনন্দের পরিবেশ থাকবে। প্রেমের সম্পর্ক গভীর হবে। যারা প্রেমিক আছেন, তুলা রাশির জাতক জাতিকারা, প্রেমের সম্পর্কটাও তাদের গভীর হবে। আর আপনার যে সঙ্গী আছে সেই সঙ্গীর সঙ্গে দেখা যাচ্ছে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন, এরকম সম্ভাবনা রয়েছে। আর এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যটা স্বাভাবিক থাকবে। শুভ সংখ্যা হচ্ছে 8, 3, 5 এবং শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে নিজেদের কথাবার্তা, আচার আচরণ ইত্যাদিকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মনে রাখতে হবে যে আপনি একমাত্র ব্যক্তি যে নাকি যে জিনিসগুলো আপনি নিজে তৈরি করবেন এবং ভাঙতেও পারবেন। সুতরাং কেউ চায় না তার তৈরি করা জিনিসকে ভেঙে ফেলতে। সুতরাং আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার রাগকে, অ্যাঙ্গারকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ করা চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে, যা কিছুই করুন না কেন। এবং কর্মক্ষেত্রে আপনি যে পরিকল্পনাগুলো করেছেন সেগুলো কারো কাছে প্রকাশ করা চলবে না, বলা চলবে না যে আমি এই করব, ওই করব, সেই করব। এইগুলো কিন্তু কখনোই করতে যাবেন না। তাহলে কিন্তু আপনার যেসব শত্রু আছে, বিরোধী আছে,
তারা কিন্তু আপনার সেই কর্মক্ষেত্রে পরিকল্পনার বাধা সৃষ্টি করবে। যদি পার্টনারশিপে ব্যবসা করে থাকেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, যারা যারা আছেন পার্টনারশিপে ব্যবসা করেন বা এটা করার কথা ভাবছেন, তবে আমি বলবো অর্থ এবং কাজের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয় এবং যা যা পরিস্থিতি তৈরি হবে সেইগুলোকে ভালো করে বুঝে নিয়ে তবে এগিয়ে যাবেন। যদি সেখানে কোনো ডাউট থাকে তাহলে কিন্তু আপনি অংশীদারি ব্যবসায় যাবেন না, সেক্ষেত্রে আপনার ক্ষতি হবে। আদালত সম্পর্কিত যদি কোনো বিষয় থাকে সেইগুলিকে যদি সলভ করার কোনো উপায় যদি আপনি পেয়ে থাকেন তবে তা হাতছাড়া করবেন না। এই সপ্তাহে এগিয়ে যান এবং সেটাকে সলভ করার চেষ্টা করেন, তাহলে সেটা সলভ হয়ে যাবে। নাহলে কিন্তু এই যে বিবাদ, এই যে সমস্যা, এটাকে সলভ করতে অনেক সময় লেগে যাবে, অনেক সময়। সুতরাং যে সলভের যে সলিউশনটা আপনার কাছে আসবে সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং সলিউশন করে ফেলুন। আর যদি এই সপ্তাহে দেখা যায় কোথাও আপনি যেতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন বা অন্য কোনো কাজে কোথাও যেতে চাইছেন, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যের দিকে প্রথমত নজর দিতে হবে। দ্বিতীয়ত আপনি যে মালপত্র সঙ্গে নিয়ে যাবেন সেগুলোর দিকেও বিশেষ কেয়ারফুল থাকতে হবে, বিশেষ যত্ন নিতে হবে। যারা প্রেম করছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে বলবো প্রেমের সম্পর্ককে মজবুত করতে গিয়ে ভালো অবস্থায় আনতে গিয়ে নিজের সঙ্গীর যে অনুভূতি, ইমোশন আছে এবং তার যে চাহিদা আছে, এটাকে কংক্রিট করতে গিয়ে, সলভ করতে গিয়ে, মানে সাফল্য লাভ করতে গিয়ে সেটাকে কিন্তু কোনো সময় উপেক্ষা করলে চলবে না, সেটাকে প্রায়োরিটি দিতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5, 3 এবং 5। সেটা 3, 3 হতে পারে, 5, 5 হতে পারে, 3, 5। আর শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এরপরে আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা অনেক শুভ ক্ষেত্রে হতে চলেছে, শুভ হবে এবং সৌভাগ্য নিয়ে আসবে এই সপ্তাহে। এই সপ্তাহে দেখা যাচ্ছে তাদের যে সমস্ত পরিকল্পিত কাজ রয়েছে, যেগুলো তারা ভাবছেন করে ফেলবেন, সেইগুলো তারা সম্পন্ন করতে পারবেন এবং তার ফলে তাদের মন খুশিতে ভরে থাকবে। চাকরি অথবা ব্যবসা যারা করেন তারা সেই ক্ষেত্র থেকে একটা ভালো খবর পাবেন, সংবাদ পাবেন, শুভ সংবাদ পাবেন। পূর্বে যেখানে আপনি অর্থ বিনিয়োগ করে রেখেছেন প্রফিট করবেন বলে, সেখান থেকে দেখা যাচ্ছে যে সেই বিনিয়োগকৃত অর্থ থেকে এই সপ্তাহে লাভের একটা বিরাট সম্ভাবনা রয়েছে। যদিও বর্তমান সময় বিনিয়োগের ক্ষেত্রটা খুবই অনুকূল, তবুও আমি বলবো কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করার আগে আপনার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের থেকে পরামর্শ নিন, পরামর্শ নিতে ভুলবেন না। তারা কি বলছে শুনুন। আর এই যে সাফল্য, বর্তমান সময়ে যে আপনার সাফল্য আসছে, এই সাফল্যের সঙ্গে অন্যের সঙ্গে কথাবার্তা বলা বা কোনো রকম ভুল করেও অহংকার দেখাবেন না, অহংকার দেখানো উচিত হবে না। এমন কথা বলবেন না তাদের প্রেস্টিজে লেগে যায়। তাদের যথাযথ সম্মান দিন, তাতে আপনার ভালো হবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তারা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে ভালো একটা দায়িত্ব পেতে পারেন।
পরীক্ষা প্রতিযোগিতায় যে সমস্ত শিক্ষার্থী নিয়োজিত আছে তারা এই সপ্তাহে একটা ভালো সুখবর পেতে পারেন। যদি কার সঙ্গে কাউকে আপনার ভালো লেগে থাকে ধনুরাশির জাতক জাতিকাদের, এবং যদি আপনি ভালোবাসার ইচ্ছা প্রকাশ করতে চান, তাহলে এই সময়টা আপনার সেই ইচ্ছা পূরণ হতে পারে, সম্ভাবনা আছে, ইচ্ছা পূরণ হবে। এছাড়া অতীতে যদি কারোর সঙ্গে প্রেম করে থাকেন বা প্রেম চলছে, সেই সম্পর্কটা আরও বন্ডিংটা ভালো হবে। দাম্পত্য জীবনেও তাদের সুখ থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা দেখা যাচ্ছে 2, 6, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আসবো মকর রাশির জাতক জাতিকাদের এই 5ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি 2025 রাশিফল নিয়ে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি বলবো মকর রাশির জাতক জাতিকাদের যাতে তাড়াহুড়ো করে এই সপ্তাহে কোনো কাজ তারা না করেন, সেদিকে সম্পূর্ণ খেয়াল রেখে কাজ করুন, বুঝে শুনে কাজ করুন। আর এই সময় তাড়াহুড়ো কোনো পরিস্থিতিতে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত বা আবেগের বশে নিজের কেরিয়ার বা ব্যবসা সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলতে হবে। আবেগের বশে ইমোশনালি কোনো কাজ করা চলবে না, তাহলে ভালো হবে। আর যদি করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন, নাহলে কিন্তু সমস্ত কাজই পণ্ড হয়ে যাবে। সপ্তাহের প্রথম দিকে দেখা যাচ্ছে যে কোনো ধর্মীয় বা সামাজিক কাজে যুক্ত হতে পারেন। যারা চাকরিজীবী আছেন তাদের অন্য কোনো জায়গায় ট্রান্সফার হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি কোনো জিনিস মনে হয় যে আপনার অনুকূলে হচ্ছে না, তথাপি আপনাকে কিন্তু অ্যাঙ্গার ভাব আনা চলবে না, মেজাজ হারানো চলবে না। ওয়েট অ্যান্ড সি, নাহলে কিন্তু আপনি যা পূর্বে অর্জন করেছেন বা পেয়েছেন সেগুলোকে লস করবেন, হারিয়ে ফেলবেন। সে সম্মান হোক, টাকা পয়সা হোক, যাই হোক, ইত্যাদি ইত্যাদি। আপনাকে মাথা ঠান্ডা করে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, বুঝতে হবে কেন হচ্ছে। কর্মক্ষেত্রে সিনিয়র এবং জুনিয়র যারা আছেন তাদের সঙ্গে বন্ডিংটা ভালো রাখতে হবে। তর্ক বিতর্ক, অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক না করাই ভালো হবে, এড়িয়ে চলতে হবে, চেষ্টা করতে হবে যাতে আমি তর্ক বিতর্ক থেকে বিরত থাকতে পারি। যারা ব্যবসায়ী আছেন তাদের নিজেদের ব্যবসা সম্প্রসারণের সময় কাউকে অতিরিক্ত বিশ্বাস করা উচিত হবে না, বা অন্যের উপর বেশি নির্ভরশীল হওয়া উচিত হবে না। এগুলোকে অ্যাভয়েড করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। আর প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে সরাসরি কোনো পদক্ষেপ করা যাবে না, গোপনে পদক্ষেপ করতে হবে, যাতে আপনি যার সঙ্গে প্রেম করতে চাইছেন সে যাতে বুঝতে না পারে, এটা দেখানো যাবে না কাউকে। আর নিজের যে সঙ্গী আছে বা যার সঙ্গে প্রেম করছেন তার যে ইমোশন আছে সেগুলোকে বুঝতে হবে, উপেক্ষা করা চলবে না, বুঝতে হবে, তবেই প্রেম টিকবে। এবং সময় দিতে হবে তাদের ক্ষেত্রে। আপনি সময় না দিয়ে প্রেম করবেন সেটা কিন্তু এই ক্ষেত্রে এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে না। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, 6, 2 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল, এই 5ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি 2025। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতিরিক্ত আয়ের উৎস তারা পাবেন, সেটা তৈরি হবে। তখন তারা যে আরাম এবং তাদের বিলাসিতার জন্য, আরাম আয়েসের জন্য তারা যে সমস্ত
জিনিস কিনতে চাইছেন, সেই কারণে তারা অর্থ ব্যয় করতে পারবেন। কাজের শুরুতে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে ব্যবসায়িকভাবে হোক বা চাকরিগতভাবে হোক কাছাকাছি বা দূরে কোথাও যেতে হতে পারে, এবং সেই যাত্রাটা সুখকর এবং উপকারী বলেই প্রমাণিত হবে। আর এই যে সময়টা আসছে, এই সময় কর্মক্ষেত্রে আপনি এই কুম্ভ রাশির জাতক জাতিকারা সিনিয়র এবং জুনিয়র যারা আছেন তাদের পূর্ণ সমর্থন পাবেন। তবে সপ্তাহের দ্বিতীয় ভাগে দেখা যাচ্ছে যে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের পেশাদার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কোনো ভুল বোঝাবুঝি হবার সম্ভাবনা রয়েছে। সেই ভুল বোঝাবুঝিটা যাতে না হয় সেটাকে কিন্তু চেষ্টা করতে হবে, এড়াতে হবে। ভুল বোঝাবুঝিটাকে এড়াতে হবে। আর অহংকারকে, আপনার ভিতরে অহংকার থাকবে যেহেতু সাকসেস পাচ্ছেন, সেই অহংকারকে কিন্তু সরিয়ে রাখতে হবে। অহংকার করা চলবে না। অহংকার করলে কিন্তু অসুবিধা হবে। পরিস্থিতি অনুযায়ী যেরকম পরিস্থিতি আসবে সেই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করতে চান বা কি করবেন, তবেই কিন্তু ভালো হবে। আর ঘরোয়া যদি কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে সিনিয়র যারা আছে তাদের পরামর্শ নিতে হবে। উপেক্ষা করা কিন্তু ভুল হবে, বা পরিবারের অন্যান্য সদস্যদেরও মতামত নিতে হবে। তাদের সাজেশান নিয়ে কীভাবে সেটার সমস্যার সমাধান করা যায় তার চেষ্টা করতে হবে। আর সপ্তাহের মাঝখানে দেখা যাচ্ছে আপনি যেভাবে পরিকল্পনা করেছিলেন যে এই কাজগুলো এইভাবে কমপ্লিট করব, সেটা কমপ্লিট না হওয়ার ফলে মন কিছুটা অ্যাংজাইটিতে পরিপূর্ণ হবে, মনটা বিচলিত হবে। সুতরাং যাতে এইসব না হয় সেদিকে একটা অ্যাকশান নিতে হবে, কিছু করতে হবে যাতে আপনি এগুলো থেকে উদ্ধার পেতে পারেন। যারা প্রেমিক প্রেমিকা আছেন, কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের সঙ্গে দেখা যাচ্ছে এই সপ্তাহে একটা দূরত্ব তৈরি হতে পারে বা বিচ্ছেদ ঘটার সম্ভাবনা রয়ে গেছে। এটা দূর করতে একজন, যদি আপনার কোনো মহিলা বন্ধু থাকে, তার সহায়তা আপনাকে নিতে হবে যাতে দূরত্ব তৈরি না হয়, বিচ্ছেদ তৈরি না হয়। কারণ বিচ্ছেদ তৈরি হলেই মন খারাপ হবে, কাজ সমস্ত পণ্ড হয়ে যায়। আর কোনো আপনার সঙ্গীর সঙ্গে কোনো জায়গায় একটা যাওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম দেখা যাচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, 3, 7 এবং শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মীন রাশি, সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা খুবই ভালো হবে, শুভ হবে। সপ্তাহের শুরুর দিকে দেখা যাচ্ছে যে তারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। এই সময় কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ঊর্ধ্বতনদের কাছ থেকে যে সাপোর্ট তারা পাচ্ছিলেন, যে ভালোবাসা তারা পাচ্ছিলেন সেটা থাকবে। এবং যদি আপনি ট্রান্সফার চান, মনে করেন আমি এই জায়গায় থাকবো না, অন্য জায়গায় যাব, সেক্ষেত্রে পছন্দসই জায়গায় আপনি ট্রান্সফার হতে পারেন, বদলি হতে পারেন বা পদোন্নতিও লাভ করতে পারেন। একটা নির্দিষ্ট কোনো প্রকল্পেও আপনার যে অবদান এবং আপনার গুরুত্ব, সেটা গুরুত্বপূর্ণ কৃতিত্ব আপনি অর্জন করেছেন, সেটা কিন্তু একটা বড় অবদান থাকবে। এই সপ্তাহে যারা ব্যবসায়ী আছেন, মীন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছেন, তাদের দেখা যাচ্ছে যে খুবই ভালো হবে, খুবই শুভ।
তারা ভালো লাভ পাবেন। আর আপনার যারা শুভানুধ্যায়ী, যারা আপনার ভালো চায়, তাদের সহযোগিতায় ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আপনি সুযোগ পাবেন। পারিবারিক সমস্ত বিষয়েও শুভ সংবাদ লাভ করতে পারবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। আর আপনার সন্ততি ঘিরে তাদেরকে নিয়েও একটা ভালো খবর আসতে পারে, যার জন্য ঘরে একটা আনন্দের পরিবেশ, খুশির পরিবেশ তৈরি হবে। যারা প্রেম করছেন মীন রাশির জাতক জাতিকারা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের প্রেমের সম্পর্ক গভীর হয়ে যাবে, এবং যদি তারা বিবাহ করেন এই সময়, তাহলে তাদের বিবাহিত জীবন সুখী হবে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, স্বাভাবিক থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 1, 9, 6 এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক। এই হলো এই 5ই জানুয়ারি থেকে 11ই জানুয়ারি 2025 রাশিফল। যারা চ্যানেলটা নতুন দেখলেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তবে অনুরোধ করব, কেউ বাজে কমেন্ট করবেন না। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।